আসসালামু আলাইকুম। ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছে রমজান মাস। এই রমজান মাসে আমরা সবাই কম বেশি ভাজি পুরি খেয়েই থাকি। আমিও করে ফেলেছি আলুর চপ। কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি না করে কিভাবে আমি আলুর চপটি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য লাগবে আমাদের মাঝারি সাইজের দুটি আলু। আলু দুটিকে প্রথমে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার দানা দানা বা গোটা গোটা না থাকে। আমি একটা বলের ভিতরে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুইটা পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিলাম। এরপরে দিলাম 3 থেকে 4টি কাঁচামরিচ, এগুলোকে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে ধনেপাতা। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলোকে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু এখানে অবশ্যই দিবেন। আলুর চপে এভাবে যদি ডিম দেন খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণের বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। বেসনটা কিন্তু বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, 1/3 কাপ পরিমাণের চালের গুঁড়া নিয়েছি। এখন এই যে মিশ্রণটা রয়েছে এটাকে এরকম একটা শেপ দিয়ে দিলাম। শেপটা দিয়ে চালের গুঁড়ার মধ্যে এইভাবে আমি গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড গ্রামের মধ্যেও গড়িয়ে নিতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে যদি এভাবে গড়িয়ে নেন খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না। আমি এইভাবে রেডি করে নিচ্ছি সবগুলোকে। প্রথমে আমি এখান থেকে মিশ্রণটাকে নিয়ে এইভাবে চালের গুঁড়ার মধ্যে আমি গড়িয়ে গড়িয়ে নিয়ে তারপরে একটা শেপ দিয়ে নিব কাবাবের মতো করে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। পাতলা করে এভাবে শেপ দিয়ে নিচ্ছে, তাহলে ভাজতেও আমার সময় কম লাগবে, যেহেতু রমজান মাসে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি। এই তো রেডি হয়ে গেল আমাদের চপের শেপ দিয়ে নেওয়া। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নড়াচড়া করা যাচ্ছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। এখন এটার মধ্যে থেকে এইভাবে তুলে নিয়ে একটু শেপটাকে ঠিক করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। আমি তো 2 থেকে 3 মিনিট পরে এটাকে ভাজা শুরু করে দিয়েছি, কোনো সমস্যা হয়নি। আলুর চপটার এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে কালারটা যখন খুব সুন্দর একটা লালচে লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। একটা কিচেন টিস্যুর উপরে আমি আলুর চপগুলোকে নিয়ে নিচ্ছি, যদি এক্সট্রা কোনো তেল থেকে থাকে সেটা যেন উঠে যায়। এখন আমি আরো এক ধাপ আলুর চপকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা আলুর চপ আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে আমি আরো এক পাশ ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা দারুণ কালার চলে আসবে লালচে লালচে, তখন আমি এটাকে নামিয়ে নিব। আলু চপগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মিডিয়াম লো হিটে আমরা আলু চপগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই পাশে আলু চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দুদিকে খুব সুন্দর একটা দারুণ কালার চলে এসেছে। এখন আমি আলু চপগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু চপগুলো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। জাস্ট কালারটা দেখুন, খুবই সুন্দর হয়েছে। ব্রেড গ্রামে যদি আমরা গড়িয়ে নিতাম ঠিক এমন একটা কালার আসতো লালচে লালচে। আমরা কিন্তু জাস্ট চালের গুঁড়ার মধ্যে এটাকে গড়িয়ে নিয়েছে, তারপরেও দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি একটা আলুর চপকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরোই পারফেক্ট। চালের গুঁড়া ব্যবহার করার কারণে উপরটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরটা আলুর একদম ভরপুর। ডিম দেওয়ার কারণে টেস্টটা অনেক বেড়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।